আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমি আছি পাগলা মসজিদের যে জায়গা থেকে মান্নত করা হয় সেই মান্নত ঘরের সামনে আমি আছি। এখানে দেখতে পাচ্ছেন যে একজন ব্যাপারী তিনি ছাগল নিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সেই ছাগলগুলো এখানে কিভাবে বিক্রি করেন এবং বিক্রি করার পরে আবার ছাগল কোত্থেকে কিনে আনেন সেটা ওনার কাছে জিজ্ঞাসা করব। আপনি ছাগলগুলো এখানে বিক্রি করছেন, কোথায় বিক্রি করেন? আমি এনতে ডাকিয়ে নিয়ে বিভিন্ন জায়গা দিচ্ছি। আমরা দেখেছি অনেক জায়গায় এখানে বিক্রি করে। আপনি না, আমি বিক্রি করি না। আপনি কি করেন? আমি কিনে নিয়ে এনতে ডাকিয়ে নিয়ে অন্য অন্য বেশি, অন্য অন্য জায়গায় বিক্রি করেন? অন্য বাজারে বেশি। এখানে কি কম দামে পাওয়া যায় আপনি? না, কম না, মাইতে মাইতে বাজারে দুধু এটা হয়, এটা 4,000-এর মাল, এটা 4500 টাকা হয়ে আরে 4600 টাকা হয়ে ডাহে কিন্তু টেস্ট নাই। পাল্লা মসজিদ বুঝুন না, এটা ডাহে ভা 10 ভাই 10 ফুটে ডাহে এনে ডাক এরকম মানুষ কেউ কেউ তো না ডাকতাম না। সবই অধিকার আছে, সবেরই অধিকার আছে। আপনি এখানে কেমন সুবিধা পান? সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধা বলতে? মাল ডাকলে লুসানো যা লাভও করি, এই মিলাই আছে। প্রত্যেক দিনেই কি এখানে নিয়ে যান? এই নেলা চাই না, আমরা আরো বাজার আছে, অন্য বাজার তো আমরা বেচা কিনি করি, মাল কিনি। হ্যাঁ, এনে খালি শুক্রবারে বেশি আই আমি, শুক্রবারে বেশি, অন্য বাজার যাই না, এনে শুক্রবারে আমি শুধু শুক্রবারের জন্য এখান থেকে। আজকে কয়টা কিনছেন? বালি পরে কিষানদের বাজার করি তেমন। আজকে কয়টা কিনছেন? না, যখন আইসি হক ডাও হইতে না, রাগ ওঠে না এখনো? সময় দর্শকবৃন্দ, উনি বলতেছেন এখানে কিনে এখানে বিক্রি করেন না, এখান থেকে কেনার পরে অন্য জায়গায় অন্য বাজারে ইনি বিক্রি করেন, এমনটাই বলছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই ছাগলগুলা কার? আপনার? আপনি কি এখানে ছাগল কিনেন আর এখানেই বিক্রি করেন? আমি এনে কিনে এনে সব কিছু করি না, এখানে বিক্রি করি। আজকে কি কিনছেন? আচ্ছা, কিনছি না অন্য কিনবাম। আজকে কয়টা বিক্রি করছেন? আজকে বিক্রি করছি 5টা। কেমন লাভ হয়েছে? লাভ হয়েছে। কয়টা কিনছিলেন? কিনছিলাম 18টা। 18টা। আপনার সাথে কি আরো আছে? আছে। কয়জন শেয়ার? আমি শেয়ার একলা। একাই শেয়ার? একলাই শেয়ার। আপনি একা এতগুলো সামলাইতে পারেন? সামলাইতারি। মাঠ আছে, মাঠ আছে আমার, সব সামলাইতারি। আপনারা চিনে সবাই? সবাই চিনে আমার। আজকে শুক্রবার যেহেতু, এই জন্য কি ভিড় বেশি? শুক্রবার দিন ভিড় বেশি, শুক্রবার সারা মানুষ এমন আর কি, যেমন আছে এমন কোনো। তার মানে আজকে একটু ভিড়টা আসলে বেশি। শুক্রবার দিনে ভিড় বেশি, আর আপনার ইনকামটাও বেশি। ইনকাম বেশি হয় শুক্রবারে। সম্মানিত দর্শকবৃন্দ, উনি বলছিলেন যে আজকে যেহেতু শুক্রবার সেই উপলক্ষে উনি আজকে হয়তো ওনার বিক্রিটা বেশি হয়েছে, ইনকামটা বেশি করেছে, এমনটাই বলছিলেন। আর বিশেষ করে উনি এই ব্যবসায়ী এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে, এমনটা বলছিলেন। আর ইনি এখান থেকেই কিনেন, এই পাগলা মসজিদের যে মান্নত ঘর আছে, যে জায়গা থেকে নিলাম হয়, সেই জায়গা থেকে নিলামে করে ইনি কিনে নিয়ে আসেন। কেনার পরে এখানেই তিনি দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এই মান্যতগুলোকে আবার এখানেই বিক্রি করেন, এমনটাই বলছিলেন। আপনারা যে মান্যতগুলো কিনেন, বকরিগুলো কিংবা ছাগলগুলো কিনেন, কেনার পরে দেখা যাচ্ছে যে অনেক ছাগলগুলো না খেয়ে থাকে, তাদের খাওয়ার ব্যবস্থা কীভাবে করেন? খাওয়ার ব্যবস্থা কাঠল ভাত আছে, কাঠল ভাত ভাতা খাওয়াই, ঘাস খাওয়াই, মাঠ আছে মাঠে খাওয়াই। ছাগলগুলো দেখা যাচ্ছে যে আপনার কাছে বিক্রি করছে, আবার আবার ছাগলগুলা ওইখানেই যাচ্ছে, আবার এইখানে আসছে। সেগুলোকে যদি ভালো করে না খাওয়ান তাহলে তো ওইগুলো আপনার জন্য মরে যাবো গা। আপনারা কি করেন সেই ছাগলগুলো? আমরা বিক্রি করে যখন 2 দিন এক সপ্তাহ লাই, আমরা 1 সপ্তাহ বেশি লাই না। এক সপ্তাহ বেশি রাখেন না? তার মানে আপনি নিয়মিত ছাগলগুলো খাবার দেন? খাবার দেয়, নিয়মিত খাবার দেয়। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখিয়েছি যে এখানে যে পাগলা মসজিদে যে ছাগলগুলো মান্যত নিয়ে আসে মানুষ, সেই মান্যতের ছাগলগুলো কোথায় যায় এবং কোথা থেকে আবার এখানে আসে সেটা আপনাদেরকে দেখিয়েছি। এই ব্যাপারীগুলো ছাগল এখান থেকে নিলামের মাধ্যমে কিনে নিয়ে যায়, এমনটাই আপনারা সততা মিডিয়া ডাবল ওয়ানে সরাসরি দেখেছেন। এবং বিশেষ করে এখানে আমি বেশ কিছুক্ষণ আগে এসে বেশিরভাগই আমি দেখেছি যে মহিলার সংখ্যা বেশি। এখন যেহেতু নিলাম হচ্ছে, এখন পুরুষের সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। আমার সেই সততা মিডিয়া ডাবল ওয়ানের পর্দায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম।